দুই বাংলার সুর ও ছন্দের মেলবন্ধন। দিব্যায়নম নৃত্যালয়ের নিবেদনে অনন্য সন্ধ্যা দুই দিগন্ত। সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে এক মায়াবী সন্ধ্যা উপহার দিল দিব্যায়নম নৃত্যালয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সুর আর বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামের দ্রোহ ও প্রেমের ছন্দে সেজে উঠেছিল মঞ্চ। দুই বাংলার এই দুই কালজয়ী প্রতিভার সৃষ্টির উপর ভিত্তি করে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল দুই দিগন্ত। ঝোড়ো হাওয়া আর অঝোর বৃষ্টির ভ্রুকুটিকেও তুচ্ছ করে এদিন দর্শকানুষ্ঠান ছিল কানায় কানায় পূর্ণ, যা প্রমাণ করে শিল্পানুরাগী মানুষের কাছে এই আয়োজনের আবেদন কতটা গভীর। দিব্যায়নম নৃত্যালয়ের কর্ণধার এবং প্রখ্যাত নৃত্যশিল্পী শাহেরি নাহা মজুমদারের সুনিপুণ নির্দেশনায় মঞ্চে ফুটে উঠল ভারতীয় ধ্রুপদী ও লোকনৃত্যের এক অপূর্ব সমাহার। প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সাবলীল পদচারণায় দর্শক দেখলেন ওডিসি, ভারতনাট্যম, কুচিপুড়ি থেকে শুরু করে লোকনৃত্যের বিভিন্ন আঙ্গিক। রবীন্দ্রসঙ্গীতের স্নিগ্ধতা আর নজরুল গীতিতে মিশে থাকা প্রাণশক্তির যে সংমিশ্রণ শিল্পীরা ফুটিয়ে তুললেন তা ছিল এক কথায় অনবদ্য। প্রতিটি মুদ্রায় এবং ভাব প্রকাশে ছাত্রছাত্রীদের দক্ষতা ছিল চোখে পড়ার মতো, যা নেপথ্যে ছিল শাহেরি নাহা মজুমদারের দীর্ঘদিনের নিরলস সাধনা ও প্রশিক্ষণ। প্রদীপ প্রজ্বলন এবং দুই কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং এই মঞ্চে শুরু হয় বিশেষ সম্মাননা পর্ব। শিল্প ও সংস্কৃতির প্রসারে অবদান রাখার জন্য অনুষ্ঠানে সম্মানিত করা হয় প্রখ্যাত নৃত্যশিল্পী শাহেরি নাহা মজুমদারের অনুপ্রেরণা তার মা শিবানী মজুমদারকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এই নৃত্যানুষ্ঠানে প্রাণপুরুষ ও বিশিষ্ট নৃত্যগুরু দেবজিৎ বল মহাশয়কে তার দীর্ঘদিনের অবদান ও সুচিন্তিত নির্দেশনার জন্য বিশেষ সম্মাননা জানানো হয়। বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে নিরলস সেবার জন্য প্রবীর সরকার মহাশয়কে সম্মান জানানো হয়। সাংবাদিকতার মাধ্যমে সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখার জন্য আমাদের সংবাদ মাধ্যম স্পষ্ট বার্তার সাংবাদিক বিশ্বরূপ দাসকেও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে চিত্রগ্রাহকদের এবং ইভেন্ট অর্গানাইজার দিবাকর ভৌমিককে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন সঞ্চালিকা অর্পিতা বিশ্বাস। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা এবং রবীন্দ্র নজরুল সাহিত্য সম্পর্কে গভীর বিশ্লেষণ দর্শকদের অনুষ্ঠানটির সাথে নিবিড়ভাবে যুক্ত রেখেছিল। প্রতিকূল আবহাওয়াকেও হার মানিয়ে দর্শক যেভাবে শেষ মুহূর্তে পর্যন্ত মাঠে ভর্তি হয়েছিলেন তা শিল্পীদের মনোবল বহু গুণ বাড়িয়ে দিয়েছিল। অনুষ্ঠান শেষে দিব্যায়নম নৃত্যালয়ের কর্ণধার শাহেরি নাহা মজুমদার আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, দুই দিগন্ত কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আমার কাছে দুই বাংলার মহামানবদের আদর্শকে নৃত্যশৈলী মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। প্রতিকূলতা আসবেই, কিন্তু শিল্পীরা যখন মঞ্চে ওঠেন তখন বৃষ্টি বা ঝড় কোনো বাধাই বাধা হতে পারে না। আমি আমার সকল ছাত্রছাত্রী, গুরুজন এবং উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞ, যারা এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমাদের পাশে ছিলেন। উল্লেখ্য, শাহেরি নাহা মজুমদার আজ কেবল নিজ রাজ্যে নয়, ভারতের বিভিন্ন প্রান্তের মঞ্চে তার নৃত্যশৈলীর স্বাক্ষর রেখে চলেছেন। তার হাত ধরে দিব্যায়নম নৃত্যালয় যেভাবে নিরন্তর সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছে তা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রবীন্দ্র নজরুল সন্ধ্যা যে আজও অটুট এবং সন্ধিও যে আজও অটুট এবং তরুণ প্রজন্মের কাছে সমানভাবে সমাদৃত, তা এই অনুষ্ঠানের সাফল্যের মাধ্যমে প্রমাণিত হলো। এই ধরনের সৃষ্টিশীল প্রচেষ্টা ভবিষ্যতে আমাদের সাংস্কৃতিক মানচিত্রকে আরো সমৃদ্ধ করবে বলেই আশা রাখেন উপস্থিত সুধীজন। শিমুরালী থেকে বিশ্বরূপ দাস ও অঙ্কিতা কুণ্ডুর প্রতিবেদন, নিউজ স্পষ্ট বার্তা 24, সংবাদ নিরপেক্ষ। আজকে ছিল আমাদের রবীন্দ্র নজরুলের সন্ধ্যা দুই দিগন্ত। আমাদের রবীন্দ্রনাথ বাংলার কবি, নজরুলও বাংলারই কবি, কিন্তু ওনার তো জন্ম অবিভক্ত বাংলাদেশে। ওনারও অবদানের মানে দুজন দুদিকে খুবই সুদূর প্রসারী তাদের অবদান রয়েছে। যেন একজনকে করব আর একজনের প্রতি সম্মান জ্ঞাপন করব না, এটা খুবই খারাপ হবে। ওই জন্য আমরা দুই দিগন্তে দুইজনকে তুলে ধরে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে আয়োজন করছি। আমাদের প্রধান শিকড় বা রুট যেটা, সেটা শাস্ত্রীয় নৃত্যকে ধরে এগোতে হবে। ভিতটা শক্ত থাকলে অন্য যে কোনো নৃত্য খুব সহজেই করা যায়, এটা আমি বিশ্বাস করি। আমি নিজে আগে ফোক করতে চাইতাম না, অনলি ক্লাসিক্যাল করব, কিন্তু এখন আমি ফোক তো করছি। মানে যে নাচগুলো বাচ্চাদের করলে ভালো লাগে, কোমর খুব বডি মানে শরীরের বিভঙ্গ রয়েছে, সেগুলোতেও আমি এখন খুবই সাবলীল। আগে সেটা সাবলীল ছিলাম না, মানে আমি তখন শিখছি, এখন আমি কিছুটা শিখতে পেরেছি
মনে করি। শেখার অনেক বাকি, কিন্তু কিছুটা হয়তো শিখতে পেরেছি, তাই জন্য চেষ্টা করি যে প্রত্যেকটা ফর্মকে একটু একটু করে যাতে টাচ করতে পারি। শাহেরি নাহমানি বিভিন্ন দেশে মানে রাজ্যে দেখা যায় তার পারফরমেন্স। আগামীতে অডিয়েন্স কোথাকার পারফরমেন্স দেখতে পাবে, কোথায় যাচ্ছে? খুব শিগগিরই আমাদের আসছে, 14ই আগস্ট হয়তো যাচ্ছি, ব্যাংকক যাচ্ছি আমার সুযোগ্যা দুজন ছাত্রছাত্রীকে নিয়ে। তার আপডেট নিশ্চয়ই পরের প্রোগ্রামে পাওয়া যাবে, আশায় আছি। এছাড়া আগামী দিনে আর কি অনুষ্ঠান হতে চলেছে দীপায়ন? অনুষ্ঠান আমাদের খুব ভেরি রিসেন্ট যেটা আছে তো ব্যাংককেরটা, তারপরে এই ডিসেম্বরে আমাদের আপকামিং আছে দুখানা, এখনই কিছু বলছি না। একটা বেনারসে আছে, ঘাটের আরতি, মানে ওখানে যদি করতে পারি আমাদের মানে একটা খুব বড় একটা স্বপ্ন পূরণ হবে। ঘাটের আরতিতে ওখানে আমাদের একটা পারফরমেন্স আছে। এছাড়া ধানবাদেও ওই সময় একই সময় দুটো প্রোগ্রাম রয়েছে, দেখা যাক কীরকম হয়, চেষ্টা করব। ওখানে বেনারসে যেহেতু করবো, আমাদের ইচ্ছা আছে গঙ্গার উপর কিছু থিম, এবার সেটা ওখানে করে আসি, তারপরে আমাদের বাৎসরিক অনুষ্ঠানে তো সেটার ঝলক পাওয়াই যায়।